আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। এটা আপনাদের দোয়ায় আমিও অনেক বেশি ভালো আছি। তো গাইস, আজকের ভিডিওটা হতে চলেছে একটু অন্যরকম ধরনের একটা ভিডিও। কারণ আপনারা হয়তো বা কম বেশি সবাই জেনে গেছেন যে আমি ছোট্ট একটা প্রতিষ্ঠানে, মানে শিক্ষা প্রতিষ্ঠানে জব করি। তো চলেন সেই ভালো লাগার জায়গাটাতে আপনাদেরকেও নিয়ে যাই। আর এখান থেকে ভিডিও শুরু করার উদ্দেশ্য হচ্ছে আমাদের স্কুলে কিভাবে যেতে হয়, এটা অনেকে নাম শুনলেও জানেন না। তো চলেন দেখাই আমাদের স্কুল কোথায় এবং কিভাবে যেতে হয়। আমাদের সাথেই থাকুন। তো গাইস, এখন আমি রয়েছি কাউরাই গয়েশপুর কলেজ মাঠে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের কলেজটা খুব ভালো করেই দেখা যাচ্ছে। এন্ড এই পাশে যদি আপনারা তাকান, হাতের ডান পাশে ওই যে দূরে, ওখানে আমাদের স্কুল। এখান থেকে মোটামুটি দেখা যায়, তবে এখান থেকে তো আর দেখলে চলবে না, স্কুলের সামনেই যেতে হবে। তো চলুন যাওয়া যাক। তো ফাইনালি এখন আমি রয়েছি আমাদের স্কুলের সামনে। আমাদের ওই পাশেই দেখতে পারতেছেন স্কুলটা। তো গাইস, আমাদের স্কুলের লোকেশন হচ্ছে গয়েশপুর বাজার পুরাতন কৃষি ব্যাংক, আর এটা হচ্ছে নামার বাজার। মানে এখানে দুইটা বাজার ভাগ করা আছে, একটা হচ্ছে টানের বাজার, একটা হচ্ছে নামার বাজার। তো এটা হচ্ছে নামার বাজার। আর এর পাশেই, পিছনে আমি ওই পাশে দেখাচ্ছিলাম যে ওখানে কলেজ রয়েছে, আর এইটার এই পাশেই। আর এইটুক জায়গা হয়তো বা আপনারা দেখে অনেকে চিনে ফেলেছেন। তো চলুন স্কুলের ভেতরে যাওয়া যাক, অ্যান্ড ভেতরের এনভায়রনমেন্টটা আপনাদেরকে দেখানো যাক। তো মোটামুটি দেখতেই পারলেন ক্যামেরায় স্কুলের বিভিন্ন ছোট ছোট যে কার্যক্রমগুলো আছে স্কুলে আসার পর, এগুলো মোটামুটি কমপ্লিট। তো এখন হচ্ছে আসল খেলা। আমাদের স্কুলের স্টুডেন্ট এন্ড আমাদের ইভেন্ট সম্পর্কে আপনাদেরকে দেখাবো। তার জন্য কিছু একটা তো করা লাগে, তাই না? তো চলেন, আসেন, করতে তো হবেই। তো ওদিকে যাওয়ার উদ্দেশ্য ছিল যে এখন পর্যন্ত যে স্কুলে এসেছে তাদেরকে নিয়ে আসা। তো কেমন আছো তোমরা? ভালো। ভালো? জি। জোরে বলতে হবে তো। আচ্ছা, আমরা প্রত্যেক বৃহস্পতিবারে যে ইভেন্টটা অ্যারেঞ্জ করে থাকি, তো আজকে ওরকম একটা ইভেন্ট অ্যারেঞ্জ করা হবে। তো তোমরা এতে খুশি না বেজার? অনেক খুশি। এখন এটার জন্য তো আমাদের কিছু করতে হবে, তাই না? না। তো আমরা কি করব? প্রথমে আমার স্যারকে গিয়ে রিকোয়েস্ট করতে হবে, স্যার যেন হতে পারে মতো আমাদেরকে গান শোনায়। ঠিক আছে? সবাই বলবেন তো? জি। আচ্ছা। তো এখন আমাদের ক্লাসটা তো এখন বেঞ্চ দিয়ে সাজাতে হবে, তাহলে স্টুডেন্ট ক্লাসে বসবে, তাই না? তো চলেন কাজটা শুরু করা যাক। ইয়ে! হ্যাঁ? কই এটা? তোমার কাছে লাগবে? আচ্ছা, ইনশাআল্লাহ এর উপরে টপ আরো আছে, দিয়ে দেব। ঠিক আছে? তো আমাদের তো একটা ক্লাস না হওয়া পর্যন্ত তো আমরা স্যারকে রিকোয়েস্ট করতে পারতেছি না, কারণ আমাদের তো ক্লাসের ভিডিওটা আপনাদেরকে কিছুটা হলেও দেখাতে হবে। তো তার জন্য এখন এভাবেই আছে, স্যারের কাছে যাই, দেখি কি বলে। তো এতক্ষণ যে স্কুলের কথা বলতেছিলাম বা যে স্কুলটা দেখাচ্ছিলাম, সেটা হয়তো আপনারা চিনেই গেছেন, আমাদের স্কুল রেইনবো আইডিয়াল স্কুল। আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাই খাওয়া দাওয়া করে আসছো? পেট ভরে? আচ্ছা, stand up. Sit down. Stand up. Hands
আচ্ছা এবার লা 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 শুরু করো ঠিক আছে Clap. Sit down. Okay, thank you. এখন এটা কি ক্লাস ইংরেজি ক্লাস আমরা কি ইংরেজি পারি সত্যি আচ্ছা তো বন্ধুরা আমরা এখন শিখব ইংলিশ এবিসিডি চলো শুরু করা যাক এ ফর অ্যাপল অ্যাপল মানে আপেল এফ ফর ফিশ ফিশ মানে মাছ এল ফর লায়ন এম ফর মাঙ্কি এই তোমরা চাকরি টেস্ট করবে না আসো 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 তাড়াতাড়ি একটু আসো বলো কি বলতে চাও স্যার আজকে তো বৃহস্পতিবার প্রত্যেক বৃহস্পতিবার একটা অনুষ্ঠান করেন আজকে অনুষ্ঠান করলে খুব ভালো হয় আজকে ভাগ বোনের পর আমাদের গান দিয়ে শোনাবেন আচ্ছা ঠিক আছে যাও তোমরা আয়োজন করো আমি আসছি Stand up. Sit down. Stand up. Sit down. Hands up. La 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 la. Left. Right. Sit down. Thank you. Assalamualaikum. কেমন আছেন সবাই ভালো আছেন তো আমরা তো প্রত্যেক বৃহস্পতিবারে আমাদের ইভেন্টটা পরিচালনা করি তবে এটা সোশ্যালি শেয়ার করা হয় না তবে আজকে চিন্তা ভাবনা করলাম যে আজকের এই ইভেন্টটা আমরা শেয়ার করব তো যার কারণে সবাই কিভাবে একসাথে করে ম্যাডামরাও এখানে উপস্থিত আছেন তো আপনাদেরও রিকোয়েস্ট ছিল যেন স্যার আমাদের সাথে আজকে থাকেন তো উনিও আজকে আমাদের সাথে আছেন তো সবার প্রথমে আমি পরিচয় করিয়ে দেই এখানে আজকে উপস্থিত আছেন আমাদের স্কুলের প্রতিষ্ঠাতা এবং পরিচালক জনাব মাহফুজ আহমেদ স্যার আচ্ছা তো এখন আপনাদের সামনে স্যার কিছু কথা বলবে এবং আপনাদেরকে গান গিয়ে শোনাবে স্যার যদি কিছু বলতে ভালো আছো সবাই তোমরা আজকের ক্লাস কেমন লাগলো তোমাদের তোমরা কি নাস্তা করে আসছো ম্যাডামদের যারা আছেন তাদেরও কিন্তু গান ক্লাস করতে হবে বাচ্চাদের সবারই আগে থাকে আপনারা প্রিপারেশন নেবেন আর আমার আজকে গান গাওয়ার পালার সবাই আমার খুব রিকোয়েস্ট করছে তো সেই ক্ষেত্রে আমি চেষ্টা করবো গান শোনানোর জন্য আর কি তো ইনশাল্লাহ তোমাদের প্রতি আরো দু একটা কথা বলবো যে তোমরা অবশ্যই
মনোযোগ সহকারে পড়ালেখা করবা। তোমাদের দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা ইতিমধ্যেই শেষ হয়েছে, সামনে ফলাফল ঘোষণা হবে। এরপর তোমাদের অবশ্যই আরো বেশি ভালো করে পড়তে হবে এবং আগামীকালকে থেকেই তোমাদের পূর্ণোদ্যমে আগের মতো ক্লাস চলবে। কেউ ক্লাসে ফাঁকি দিবে না, পাশাপাশি কেউ অ্যাবসেন্ট করবে না। আমার মতো এত সুখী নয়তো কারো জীবন, কি আদর স্নেহ ভালোবাসা জড়ানো মায়ার বাঁধন, জানি বাঁধন ছিঁড়ে গেলে আসবে আমার মরণ। আমার মতো এত সুখী নয়তো কারো জীবন, নয়তো কারো জীবন। আমার মতো এত সুখী নয়তো কারো জীবন, কি আদর স্নেহ ভালোবাসা জড়ানো মায়ার বাঁধন। তো স্যারের গান কেমন লাগলো আপনাদের? তাহলে স্যারকে আবার রিকোয়েস্ট করা হবে, ঠিক আছে? তার জন্য আরেকটা গান আমাদেরকে শোনায়, ঠিক আছে? হ্যাঁ, এখন আপনারা বলে শোনাবেন আমাদেরকে, পারবেন না? আচ্ছা, এখন আপনাদের মাঝখান থেকে আমরা শুনবো। আসসালামু আলাইকুম, আমার নাম সাইবা, আমি একটি গান বলবো। উঠতে দেখা যায় উঠতে দেখা হয় না, লক্ষ্যের খেলা খেল চলে যারা মানুষের ভালো চায় না, তাদের জন্য সমাধান সংগ্রাম করে রাখা, স্বাধীন দেশে উড়বে যেন স্বাধীন পতাকা, স্বাধীন দেশে উড়বে যেন স্বাধীন পতাকা, সবুজের বুকে লাল সে তুলবে চিরকাল, সবুজের বুকে লাল সে তুলবে চিরকাল। আচ্ছা, তো এখন তাইবা আমাদেরকে একটা দেশাত্মবোধক সুন্দর গান শোনালো। তো এরপর কে বলবেন? নিজে থেকে হাত তুলে দেখি, কার সাহস আছে দেখি, হাত তুলেন। আসসালামু আলাইকুম, আমার নাম তাহাদিয়া, আমি দ্বিতীয় শ্রেণী পড়ি। বাবা মানে হাজার বিকেট আমার ছেলেবেলা, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল মেলা। তো এখন প্লে থেকে সোহান আমাদেরকে একটি গজল বলে শোনাবে। সোহান দাঁড়াও, স্যার দাঁড়াও। হ্যাঁ, ধরো। আসসালামু আলাইকুম। এবার বলো। মাশাআল্লাহ, সবাই করে সোহান আমাদেরকে এত সুন্দর একটা গজল পরিবেশন করে শোনালো। যেহেতু সে ছোট, আরো বড় হবে আরো ভালো করতে পারবে, তবে এখন ছোট যেহেতু এতটুকু আলহামদুলিল্লাহ। আর কি বলবে? আচ্ছা, এখন আমাদেরকে প্লে থেকে রাহিম একটা ইংরেজি কবিতা বলে শোনাবে। আসসালামু আলাইকুম, আমার নাম রাহিম, আমি প্লেতে পড়ি। আমি একটা ছড়া বলবো। I love my
সবাই জোরে একটা হাততালি। থ্যাংক ইউ। আর কেউ বলতে পারবা? আসসালামু আলাইকুম। আমি একটা ছড়া আবৃত্তি বলবো। মৌমাছি মৌমাছি কোথায় যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই, ওই ফুল ফুটে বলে যাই মধু আহ্বানে, দাঁড়াবার সময় তো নাই। আসসালামু আলাইকুম। আমার নাম সাদিক, আমি তৃতীয় শ্রেণীতে পড়ি। আমি একটি ছড়া বলবো। আমাদের গ্রাম বন্ধের আখিয়া, আমাদের ছোট্ট গায়ে ছোট্ট ছোট্ট ঘর, থাকি সেটা সবে মিলে নাই কেউ পর। আসসালামু আলাইকুম। আমার নাম সুজানা, আমি তৃতীয় শ্রেণীতে পড়ি। আমি একটি ছড়া বলবো। ছড়াটির নাম আমাদের গ্রাম বন্ধে আলিমিয়া, আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, থাকি সেটা সবে মিলে নাহি কেহ পর। পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই, একসাথে খেলি আর পাঠশালে যাই। আসসালামু আলাইকুম। আমার নাম ফাতিহা, আমি একটা ছড়া বলবো। মৌমাছি মৌমাছি কোথায় যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই, ওই ফুল ফুটে বলে তাই মধু আহরণে, দাঁড়াবার সময় তো নাই। আচ্ছা, যেটা বলতেছিলাম, আমাদের স্কুল যে পড়াশোনার দিকে শুধু নজর দিচ্ছে, ধ্যান দিচ্ছে এরকম কিছু না। আমাদের চলতে ফিরতে আদব কায়দার যে শিক্ষাগুলো আছে, পাশাপাশি ইসলামিক যে শিক্ষাটা, আরবি যে শিক্ষাটা আছে, সেটাও আমরা আমাদের স্কুলে কন্টিনিউ করতেছি। তো সেটা থেকে এখন আমাদেরকে আহমদুল্লাহ কোরআন তেলাওয়াত করে শোনাবে। আহমদুল্লাহ আসেন। আসসালামু আলাইকুম। আমি আহমদুল্লাহ, আমি সপ্তম শ্রেণীতে পড়ি। আমি কোরআন তেলাওয়াত করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر كرتين ينقلب إليك البصر خاشعا وهو حسير. السلام عليكم. তো এখন ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কিছু উপদেশমূলক কথা বলার জন্য জনাব মাহফুজ আহমেদ স্যারকে অনুরোধ করছি। কেমন উপভোগ করল আজকের অনুষ্ঠান? ভালো। প্রতি সপ্তাহে এরকম আনন্দকর অনুষ্ঠান আয়োজন করব। শুধু অনুষ্ঠান করলে তো হবে না, আমাদের যে মূল লক্ষ্য পড়ালেখা করা, মানসম্মত শিক্ষা অর্জন করা, সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। পাশাপাশি আদব কায়দার ব্যাপারটাও গুরুত্বপূর্ণ। তোমাদেরকে আমি কি উপদেশ দিয়েছিলাম আগে, সবসময় সালাম দিতে হবে। কি করতে হবে? সবাইকে রাস্তাঘাটে সালাম দাও, বাবা মাকে বাড়িতে যেয়ে সালাম দাও। আচ্ছা, ঠিক আছে। তো সবাইকে সালাম দিতে হবে, এই আদব তোমাদেরকে শিক্ষা দিতে হবে। পাশাপাশি বাড়িতে পড়ালেখার মধ্যে মনোযোগ দিতে হবে বেশি, এবং সময় বাড়াতে হবে পড়ার মধ্যে। সবাই জোরে একটা হাততালি। তো আগে যে বলছিলাম আরেকটা গান শোনাতে হবে, সবাই শুনবেন না? সবাই শুনবেন না? সবাই আবার স্যারকে বলবেন আরেকটা করে গান শোনায় সবাই। তো কেমন লাগলো আপনাদের? ভালো
তো আজকে আমাদের ইভেন্ট এ পর্যন্তই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।